আমাদের এই কলার মোচাগুলো আমরা মাছের খাওয়াবো, এই জন্য কলার মোচাগুলো কাটতেছি। আমাদের এদিকে আগে কলার মোচাগুলো ফেলে দেওয়া হতো, হ্যাঁ, কিন্তু অন্যান্য জায়গায় কলার মোচা খায়, কিন্তু আমাদের এদিকে কলার মোচা এভাবে খায় না, যে সবাই ফেলে দেয়। আমরা এগুলো এখন মাছের কেটে দেবো। মাছ এগুলো সব ধরনের মাছ এগুলো খায়। তো আমাদের এই যে ডাল কাটা বা ই কাটা, পাতা কাটা বা যে আছে হাসুয়া টাইপের উঁচু গাছের, সেটা দিয়ে আমরা এগুলো কাটলাম। ভালো করে প্লেয়ার্সে টাইট দেন, হ্যাঁ, আর দিয়ে টাইট দেবেন, প্লেয়ার্সে টাইট দেবেন। ওই উপরের থেকে কাটো, উপরের থেকে, হ্যাঁ ওইটা কাটি দাও। হ্যাঁ, এতে কলা গাছগুলো অনেক উঁচু হওয়াতে আসলে বৃষ্টির কারণে খুব একটা পরিচর্যা করা যায় না। এখন অত উঁচু আসলে আমাদের কোনো কাঁচি দেবে এটা কাটা যাচ্ছে না। এই জন্য আমাদের যে উঁচু গাছের যে ডাল কাটা হাসু আছে সেটাতে আমরা এই করতেছি, কোটার সাথে বাঁধে মোচাগুলো কেটে দিচ্ছি। এগুলো এখন মাছের খাওয়াবো আমরা পুকুরে নিয়ে যেয়ে। কাটি দাও, এগুলো সব কাটি দাও। হ্যাঁ, এটা প্রচুর ধার। এই সাইডে আছে, এই সাইডে এটা আছে, এটা কাটো। এটা হেবে সুন্দর হয়েছে না? এত এত উঁচু তো ওঠা সম্ভব না, কাশি দিয়েও কাটা সম্ভব না তো চাই। এটা দারুণ কাজ হয়েছে কিন্তু। কেটে দাও, সবগুলো কেটে দাও। এই মুসা যা আছে সব ই করবা, বটে নিয়ে দা, পুকুরে নিয়ে যা কেটে দিবা। তো এই কলাই পছন্দ দিয়ে না, এই কলা গাছগুলো বেশি লম্বা হয়ে গেছে। তো দেখছো কি অবস্থা? কুটা তো আরো বড় বানার লাগে দেখতেছি। কলা কলা কাটি হেলা দিয়ে না, দাও। হ্যাঁ, না কলা ভেঙে এই পাশে টান দাও। এ কত সুন্দর ধার, একদম টান দিবাস পরে দেবি। বুঝে গেছে? এই কলা গাছ সব পরিষ্কার করে দেবে, কোনো রকম ময়লা থাকবে না, নিট অ্যান্ড ক্লিন করে হেলা দেবে অবশ্য আজকে।